দীর্ঘ 18 বছর পর এই পুনর্মিলনী নিয়ে ভক্তদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনই জব উই মিটের সিকুয়েল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাহিদ কাপুর ও কারিনা কাপুর খান যুগলের কেমিস্ট্রি দর্শক ভক্তদের কাছে ব্যাপক প্রশংসনীয়। দুজনকে নিয়ে ভক্তদের চাহিদার জায়গা একটু ভিন্ন হয়ে থাকে সবসময়। দীর্ঘ বিরতির পর সুসংবাদ দিলেন এই অভিনেতা অভিনেত্রী, তারা ফিরছেন নতুন কাজ নিয়ে। বিস্তারিত প্রতিবেদনে। বলিউডের ইতিহাসে কিছু রোমান্টিক জুটি এমনভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, যাদের বাস্তব জীবনেও রসায়ন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। তেমনই একটি নাম শাহিদ কাপুর ও কারিনা কাপুর খান। ফিদা, চুপ চুপকে, মিলেঙ্গে মিলেঙ্গের মতো সিনেমায় একসঙ্গে কাজ করলেও জব উই মিট ছিল তাদের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। কিন্তু ছবির মুক্তির সময় তাদের প্রেমের ইতি ঘটে এবং এরপর দীর্ঘ 1.5 যুগ তারা একে অপরকে এড়িয়ে চলেছেন। তবে সম্প্রতি ভারতের জয়পুরে আয়োজিত আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পুরনো প্রেমিক প্রেমিকা শাহিদ কারিনা একে অপরকে প্রকাশ্যে আলিঙ্গন করলেন। মুহূর্তটি ক্যামেরাবন্দি হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দীর্ঘ 18 বছর পর এই পুনর্মিলনী নিয়ে ভক্তদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনই জব উই মিটের সিকুয়েল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাহিদ ও কারিনা একসময় বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিক প্রেমিকা ছিলেন। 2000 সালে তাদের প্রেম শুরু হয় এবং টানা 7 বছর সম্পর্কে থাকার পর 2007 সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও তারা জব উই মিটে শুটিং শেষ করেন, যা বক্স অফিসে তুমুল সাফল্য পায়। কিন্তু এরপর থেকে তারা আর একে অপরকে সর্বদা এড়িয়ে গিয়েছেন। তবে আইফার মঞ্চে সেই পুরনো মান অভিমান গলিয়ে একসঙ্গে হাসি মুখে দেখা গেল তাদের। শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও পরে কারিনা এগিয়ে এসে শাহিদকে আলিঙ্গন করেন। শাহিদও বিনীতভাবে তাকে জড়িয়ে নেন। কারিনার মুখের হাসি, চোখের উজ্জ্বলতা এবং শাহিদের অভিব্যক্তি দেখে অনেকেরই মনে হয়েছে হয়তো পুরনো সম্পর্কের তিক্ততা আর নেই। ভক্তদের অনেকেই বলছেন শাহিদ কারিনার আলিঙ্গন এক সাধারণ সৌজন্যমূলক ঘটনা। তবে কিছু গণমাধ্যম বলছে পুরনো সম্পর্কের ছায়া এখনো রয়ে গেছে। এই ঘটনার পর অনেকে মজা করে বলতে শুরু করেছেন, শাহিদের সংসারে কি এবার ঝড় উঠবে? 2007 সালে মুক্তি পাওয়া জব উই মিট শুধুমাত্র শাহিদ কারিনার ক্যারিয়ারের সেরা রোমান্টিক সিনেমায় নয়, এটি বলিউডের অন্যতম কালজয়ী প্রেমের গল্প হয়ে উঠেছে। গীত ও আদিত্য চরিত্রের মধ্যকার রসায়ন এখনও দর্শকদের মনে দাগ কেটে আছে। তাই যখনই শাহিদ কারিনার পুনর্মিলন হয়, তখনই প্রশ্ন ওঠে তারা কি আবার বড় পর্দায় একসঙ্গে আসবেন? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরিচালক ইমতিয়াজ আলী এ প্রসঙ্গে বলেন, শাহিদ ও কারিনার দেখা হয়েছে, এটা ভালো ব্যাপার, কিন্তু জব উই মিটের সিকুয়েল নিয়ে আমি কখনোই ভাবিনি। কিছু সিনেমা একবারই তৈরি হয়, তার স্বাদ নষ্ট করা উচিত নয়। প্রেম ভাঙার 18 বছর পর এখন শাহিদ কারিনা দুজনেই নিজেদের জীবনে স্থিতিশীল। কারিনা 2012 সালে সাইফ আলী খানকে বিয়ে করেন এবং এখন 2 সন্তানের মা। অন্যদিকে শাহিদ 2015 সালে মীর রাজপুতকে বিয়ে করেন এবং তারও 2টি সন্তান আছে। তবে ব্যক্তিগত জীবনে সুখী থাকার পরও তাদের প্রেমের অতীত বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে এসেছে। এবারের আইফা মঞ্চের ঘটনাও তার ব্যতিক্রম নয়। 1.5 যুগ পর শাহিদ কারিনার পুনর্মিলনী ভক্তদের আবেগপ্রবণ করেছে। যদিও জব উই মিট সিকুয়েলের কোনো নিশ্চয়তা নেই, তবে এই ঘটনাটি তাদের সম্পর্কের নতুন দিক উন্মোচন করেছে। বলিউডের ভক্তরা হয়তো স্বপ্ন দেখছেন আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে গীত ও আদিত্যকে। তবে সেটা বাস্তব হবে কিনা সেটাই এখন দেখার বিষয়।